এটাকে পোড়াক কিভাবে দিয়ে দিতে হয় লাম্পি রোগ। এটা দর্শক, এই বাছুরটার লাম্পি হয়েছে। লাম্পি রোগ খুবই মারাত্মক। হ্যাঁ, সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে জানাচ্ছি অন্তরে কৃষকের কথা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আপনারা যারা গরু লালন পালন করেন, আপনাদের সকলের জন্যই কিন্তু আজকের এই ভিডিওটি খুবই কার্যকরী এবং জেনে রাখা উচিত, বুঝে রাখা উচিত, এবং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। দর্শক, আপনারা হয়তো কেউ জানেন, কেউ জানেন না। এখন বর্তমান কিন্তু নতুন করে লাম্পি রোগের দেখা মিলছে আমাদের উত্তর অঞ্চলে। তাই গরু যাদের আছে তাদের সাবধান হতে হবে। লাম্পি রোগ হলে কি কি করণীয়, কি কি ওষুধ খাওয়াইতে হবে, লাম্পি রোগ কেন হয়, আপনাদের এ বিষয়ে জানতে হবে। যেহেতু এখন বর্ষাকাল, আর এই আষাঢ় মাসে আমাদের এখানে গত বছরে দেখা দিয়েছিল লাম্পি রোগ। আবারও কিন্তু নতুন করে 2024 সালে এবার এই আষাঢ় মাসেই দেখা দিয়েছে গ্রামগঞ্জে লাম্পি রোগ। তাই অবশ্যই লাম্পি রোগের প্রতিরোধ করতে হবে। আপনাদের ডাক্তারগুলো, যারা ভালো ধরনের ডাক্তার, তাদেরকে ডেকে এনে ভ্যাকসিন দিতে হবে লাম্পি রোগের। এবং করণীয় রয়েছে, যেমন আপনারা যখন গরু লালন পালন করবেন, এই বিষয়গুলো আপনাদের অবশ্যই জেনে রাখা উচিত। গরুর কিন্তু অসুখ বিসুখ হয়েই থাকে। তা আজকে আপনাদের দেখাবো যে লাম্পি রোগের কী কী ওষুধ দিতে হয়, কিভাবে ওষুধ খাওয়াইতে হয়, প্রান্তিক খামারিরা কিভাবে গরু লাম্পি রোগ থেকে মুক্ত রাখতে কী করণীয় করতেছে, এই বিষয়ে আজকে এই ভিডিওতে দেখাবো। অবশ্যই পুরো ভিডিও দেখবেন। তাহলে চলুন দেখে আসি। এটা কি পোড়াক? পোড়াস দিলে কি হয় গরুরে? জীবাণুমুক্ত। জীবাণুমুক্ত হবো না? কতটুকু দেন আগে? কম বেশি খালি দিলিস। দেখুন, পোড়াস দেওয়ার সাথে সাথেই লাল হয়ে গেছে। গরুর জীবাণুমুক্ত রাখার জন্য। দর্শক, এই দেখুন প্রোডাক্ট দিয়ে কিভাবে দিয়ে দিতে হয় গরুর ঠ্যাংগুলো জীবাণুমুক্ত রাখতে। এখন বর্তমান বর্ষা সিজন, আষাঢ় মাস, এবং এই প্রতি বছরে এই দিনেই কিন্তু গরুর বিভিন্ন রোগ দেখা দেয়। এবং আপনারা অবশ্যই প্রোডাক্ট দিয়ে গরুর জীবাণুমুক্ত করে নেবেন। এগুলো আজকে আনা হয়েছে, সার গরু হাটে থেকে কিনা হয়েছে ৭৫,০০০। হ্যাঁ, ভালো করে ধরেছে। পোটাস যে ধোয়া হলো, জীবাণুমুক্ত রাখতে হলে পোটাস দিবেন। এবং জীবন থাকলে অবশ্যই রোগ হয়। পুরার যে ভালো করে শরীর ধুয়ে দিল হয় না, জীবাণুমুক্ত হবো। হ্যাঁ, জামু। এখন কটা এমবিরা যা দেখি এই 4টা, বাছুর দিয়ে 5টা, 6টা হলো না? আজকে একটা কিনে নিলে ওরা কত নিল? 75। এখন গরুর বাজার কিরম মনে হয়? চড়া না কম? মধ্যম। দেখো মুটা দিতেছে। দর্শক, আমাদের উত্তর অঞ্চলের গ্রামগঞ্জের প্রান্তিক খামারিরা এইভাবেই গরু লালন পালন করে, পরিচর্যা করে
গরুতে অনেক লাভ যদি আপনারা সঠিকভাবে পালন করতে পারেন। সম্মানিত দর্শক, লাম্পি রোগের করণীয়: আপনাদের গরু পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং জায়গাগুলো পরিষ্কার রাখবেন, খামারগুলো পরিষ্কার করবেন, পটাশ দিয়ে আপনারা জীবাণুমুক্ত করে নেবেন এই গরুগুলোকে। আর যখনই দেখা যাচ্ছে যে আপনার বাড়ির আশেপাশে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে লাম্পি রোগ দেখা দিয়েছে, অন্যান্য গরুগুলো হয়েছে লাম্পি রোগ, এর আগে আপনাদের এই কাজগুলো করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, পটাশ দিয়ে জীবাণুমুক্ত করতে হবে। আর পর্যাপ্ত পরিমাণ আপনারা টক খাওয়াবেন, টক যেমন লেবু, তেঁতুল, এগুলো খাওয়ালেই ইনশাল্লাহ আপনাদের গরুর দেখা যাবে যে লাম্পি রোগ দেখা দিবে না। আল্লাহর রহমতে আমি জ্বলন্ত প্রমাণ। এটা আমাদের এই উত্তর অঞ্চলে নীলফামারী জেলার ডিমলা উপজেলার পূর্ব সাতনাই ইউনিয়নে গত বছরে 23 সালে এই লাম্পি রোগ দেখা দিয়েছিল এই দিনেই, আষাঢ় মাসে বর্ষাকালে। তখন দেখা যায় যে আমার বাড়িতে লেবু গাছ ছিল, আমি প্রতিদিন লেবু 3-4টা করে লেবু আমি খাওয়াইতাম, এই গরুগুলোর রস করে খাওয়াইতাম এবং পুরা চুচাটাও আমি দিতাম। আল্লাহর রহমতে অন্য অন্য জায়গায় হয়েছে, কিন্তু আমার বাড়িতে হয় নাই। কয়েকটা বাড়িতে এই পদক্ষেপ নেওয়ার কারণে দেখা গেছে লাম্পি রোগটা হয় নাই। যখন আশঙ্কা বোঝা যাবে তখন আপনারা এই কাজটা করবেন। অবশ্যই ভালো একজন ডাক্তারের পরামর্শে আপনারা লাম্পি রোগের ভ্যাকসিন দিবেন যখন হবে। এটা কিন্তু ছোঁয়াছুঁই একটি, দেখা যাচ্ছে এই গ্রাম থেকে আরেক গ্রামে যাচ্ছে, এই গরু থেকে আরেক গরুকে ছড়াচ্ছে। এগুলো আপনারা সঠিকভাবে নিয়মগুলো পালন করবেন, তাহলে কিন্তু লাম্পি রোগ থেকে আমরা গরুগুলোকে রক্ষা করতে পারবো। এই বাছুরটা লাম্পি রোগ হয়েছে, এইভাবেই কিন্তু এই ওষুধগুলো খাওয়াইতেছে এবং টক খাওয়াইতেছে, তারপরে অনেকটা কিন্তু এই বাছুরটার কমে গেছে, ফোলা অনেকটাই কমছে। ইনশাল্লাহ গরুটা সুস্থ হবে। পটাশ স্প্রে করে দিলা না জায়গায় জায়গায়, একটা স্প্রে কিনবা। দর্শক, লাম্পি রোগ হলেই এই ট্যাবলেটগুলো খাওয়াইতে হয়। এটা হচ্ছে গরুর রুচি বৃদ্ধি করার জন্য, গরুর রুচি বৃদ্ধি করে। আর এখানে এই যে আপনাদের দেখাচ্ছি যে এই ট্যাবলেটগুলোই মূলত এই বাছুরটাকে খাওয়ানো হইতেছে। লাম্পি রোগ হয়েছে, এই লাম্পি রোগের জন্য এই ট্যাবলেটগুলো আনা হয়েছে। এই খামারি এই ট্যাবলেটগুলোই মূলত এই বাছুরটাকে খাওয়াইতেছে। আপনাদের একটা একটা করে দেখাচ্ছি যে এই ওষুধগুলোই কিন্তু খুবই কার্যকরী। আল্লাহর রহমতে এই বাছুরটার আগের চেয়ে অনেকটাই ফোলা কমে গেছে। আর এই ওষুধগুলো আপনারা খাওয়াবেন, ইনশাল্লাহ আপনাদের কাজ হবে। আর যারা গরু পালেন এই বিষয়টা খেয়াল রাখতে হবে যে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতেই হবে, যেহেতু এখন বর্ষা মাস। আর এই বর্ষা মাসে আপনাদের গরুগুলোর খেয়াল রাখতে হবে যে কেদা পানি এবং ময়লা আবর্জনা থেকে গরুগুলো পরিষ্কার রাখতে হবে। খুরাই রোগ হয় অপরিষ্কারের কারণে, এই লাম্পি রোগগুলোও এরকমই পরিষ্কার রাখতে হবে খামারগুলো।
ধুয়ে দিতে হবে, যে আপনার গরুকে খেয়াল রাখতে হবে কোনো সমস্যা আছে কিনা। আল্লাহর রহমতে এই ওষুধগুলো খাওয়ার পরে কমতেছে না, মেলা হুকাইছে, যাক মাশাআল্লাহ।